প্রচুর বন্ধুদের কাছ থেকে রিকোয়েস্ট পেয়েছি যেন নিরামিষ একটা পনিরের রেসিপি এই চ্যানেলে যেন শেয়ার করি। তো আজকে যেহেতু দোল পূর্ণিমা এবং আমাদের বাড়িতে সম্পূর্ণ নিরামিষ, তাই সুযোগ বুঝে আপনাদের সাথে আজকে পনিরের একটা দারুণ রেসিপি শেয়ার করছি এবং এইটুকু নিশ্চিত যে এই রেসিপি এর আগে আপনারা কখনো দেখেননি এবং বানানোনি। তাহলে চলুন আজকে আমি আমার SD অফিসিয়াল বেঙ্গলি ব্লগে আপনাদের সাথে মালাই পনির বা পনির মালাইকারির রেসিপি শেয়ার করি। এই রেসিপি বানানোর জন্য সবার প্রথমে আমি এখানে 200 গ্রাম মতো পনির নিয়ে নিয়েছি। এটা নর্মাল দোকানের পনির, আপনারা চাইলে বাড়িতে পনির বানিয়েও বানাতে পারেন। তো এই পনিরগুলোকে সবার প্রথমে আমি কিউব আকারে কেটে নেব। আপনারা চাইলে যে কোনো রকম শেপে, ছোট বড় বা ডায়মন্ড শেপেও কাটতে পারেন, তাতে কোনো প্রবলেম নেই। তো আমি এখানে ছোট ছোট কিউব আকারে কেটে নিচ্ছি। আমি 200 গ্রাম পনিরের সাথে 3খানা মতো আলুও এখানে ব্যবহার করব। আমার জানি না কেন একটু তরকারিতে আলু না দিলে না আমার আবার ভালো লাগে না। আপনি চাইলে পুরোটাই পনির দিয়েই বানাতে পারেন, কোনো তাতে সমস্যা নেই। তারপরে আমি এখানে একটা মিক্সিং জারের মধ্যে একটা গোটা নারকেলের 4 ভাগের 1 ভাগ নারকেল, 2 চামচ পোস্ত এবং স্বাদ অনুসারে একটু কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। এটাকে খুব সুন্দর ফাইন মিক্সের পেস্ট করব। তারপর কড়াইয়ের মধ্যে একটু সর্ষের তেল দিয়েছি। সর্ষের তেল মোটামুটি 3টে বড় চামচের মতো দিয়েছি। তারপর তার মধ্যে কেটে ধুয়ে রাখা আলুগুলোকে ভেজে নেব। আলু কিন্তু ভীষণ লাল লাল করে ভাজতে হবে না, একটু ওপর দিয়ে যখন ক্রাঞ্চি ভাব চলে আসবে আলু ভাজতে ভাজতে, তখনই ওটাকে তুলে নিয়ে রেখে দিতে হবে। কারণ যেহেতু আমি এখানে পনির ভেজে রান্না করছি না, সেহেতু আলুটারও ওই রকম ভাজা লাল লাল কালার আনার কোনো প্রয়োজন এখানে পড়বে না। তো আমার আলু এখানে মোটামুটি ভাজা হয়ে গেছে, আমি এটাকে তুলে নিচ্ছি। এই রান্নাটা এতটাই টেস্টি হয় যে আপনাকে কি বলে বোঝানো যাবে না। যতক্ষণ না আপনারা এই পুরো ভিডিওটা দেখছেন ততক্ষণ আপনারা বুঝতে পারবেন না যে কী অসাধারণ এটা রান্না এবং কী অসাধারণ না এটা খেতে। তো ভিডিওটা স্কিপ না করে পুরো এন্ড অবধি দেখবেন। তো এখানে আমি ওই তেলের মধ্যেই 3খানা তেজপাতা দিয়ে দিয়েছি এবং 4খানা এলাচ ফাটিয়ে আমি দিয়েছি। তার সাথে দিয়েছি হাফ চামচের মতো মৌরি। একদমই ঠাই, এখানে মৌরিটা অত্যন্ত প্রয়োজনীয়, কারণ এখানে যদি আপনি জিরে ব্যবহার করেন পুরো রান্নাটাই কিন্তু একদম অন্যরকম হয়ে যাবে। আমি এখানে মৌরির সাথে দিয়ে দিয়েছি হাফ চামচের মতো আদা, একটু গ্রেট করে। আদাটা পেস্ট ধরলেও দিতে পারেন, কিন্তু আমি এখানে গ্রেট করে দিয়েছি সময় বাঁচানোর জন্য। আর একটা গোটা ছোট টমেটো আমি এখানে কেটে দিয়েছি, ব্যাস। আর এখানে কিন্তু আলাদা করে আর কোনো বিশাল আহামরি মশলা লাগবে না, খুব সামান্য মশলা এবং ভীষণ চটজলদি রান্না হয়ে যায়, কারণ এখানে বিশাল আহামরির কিছু কষাকষির দরকার পড়ে না। আজকে যেহেতু দোল, দেখুন আমাদের পাড়ায় এখানে একটা বিশাল প্রসেশন বেরিয়েছে। প্রচুর মহিলারা, বউয়েরা, মেয়েরা সব সুন্দর হলুদ লাল শাড়ি পরে আবির খেলছে এবং একদম বাজনা নিয়ে বেরিয়েছে সবাই পাড়ার মধ্যে। তো আমি এখানে এই মিছিল দেখছি আর এখানে রান্না করছি, কী যে অপূর্ব দৃশ্য আপনাদের বলে বোঝানো যাবে না। তো চলুন, আমার এখানে মোটামুটি মশলাগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এখানে আমি ভেজে রাখা আলুগুলোকে দিয়ে একটু মশলাটাকে নেড়ে চেড়ে কষিয়ে নেব। এই রান্নায় কিন্তু একেবারেই হলুদের ব্যবহার হবে না, আপনারা চাইলে করতে পারেন, কিন্তু না দিলেই ভালো, তাহলে কিন্তু স্বাদটা একটু চেঞ্জ হয়ে যাওয়ার চান্সেস থাকে। তো আমার এখানে মশলার সাথে আলুটাকে ভালো করে নেড়ে নিচ্ছি যাতে টমেটোটা একটু নরম হয়ে আসে। তার জন্য আমি এখানে স্বাদ মতো নুন এখানে দিয়ে দিয়েছি। নুন দেওয়ার পরে আমি এখানে যে মশলাটা বেটে রেখেছিলাম নারকেল, পোস্ত এবং কাঁচা লঙ্কার সাথে, সেই মশলাটাকে এখানে দিয়ে দেবো। এটাকে ততক্ষণ অবধি নাড়বো যতক্ষণ না নারকেলের একটা কাঁচা যে গন্ধ থাকে সেটা যেন চলে যায়, ততক্ষণ পর্যন্ত এই মশলাটাকে নাড়তে হবে। খুব বেশি ভাজা ভাজার দরকার নেই। এখানে মোটামুটি আপনি হাতে ঘড়ি গুনে বা ঘড়ি দেখে ঠিক 3 থেকে 4 মিনিট মতো এটাকে কষাতে হবে। খুব বেশি ভাজা হলে নারকেলের একটা অত্যাধিক ভাজা গন্ধ চলে আসে, যেটা কিন্তু তরকারির স্বাদটাকে নষ্ট করে দেবে। তাই জন্য ঠিক সময় বুঝে 3 থেকে 4 মিনিট, ব্যাস। তারপরে আর দরকার নেই। যখন দেখবেন মশলাটা কষাতে কষাতে একটু শুকিয়ে আসছে, তখনই একটু ওর মধ্যে জল অ্যাড করে দেবেন। তো দেখুন আমার এখানে মশলা কষাতে কষাতে আলুগুলো মোটামুটি প্রায় সেদ্ধ হয়েই এসছে, কারণ আলুগুলোকে আমি একটু ছোটো ছোটো করেই কেটেছিলাম এই সুবিধার জন্য যে যাতে সময়টা কম লাগে। আর যদি আপনারা এই রান্নায় আলু ব্যবহার নাই করেন তাহলে তো কোনো কথাই নেই, মশলা খুব চটজলদি কষানো হয়ে যাবে আর রান্নাও হতে আপনার লাগবে ঠিক 10 থেকে 15 মিনিট ম্যাক্সিমাম। তো আমার এখানে মশলা মোটামুটি কষানো হয়ে গেছে। মশলাটা যেহেতু শুকিয়ে আসছিল, আমি একটু জল অ্যাড করে দিয়েছি। জল অ্যাড করে আমি এটাকে নেড়ে দিচ্ছি। এই রান্নাটা কিন্তু আপনারা যে কোনো নিরামিষের দিনে মানে একেবারে নিশ্চিন্তভাবে করে ফেলতে পারেন। এটাতে না পেঁয়াজ না রসুন কিছু এখানে রান্নার একদম অ্যাডই হয় না। আর আপনারা যদি চান
যেহেতু এটা সম্পূর্ণ নিরামিষ, আপনার ঠাকুরের ভোগের রান্নাতেও এই পদটি পরিবেশন করতেই পারেন। আর এটা এতটাই স্বাদের রান্না, আপনারা যে কোনো কাউকে, শুধু নিরামিষ না, অন্য যে কোনো দিনই এটা বানালে, এবার বাড়িতে কোনো গেস্ট ছিলে তাদেরকেও যদি এটা বানিয়ে পরিবেশন করেন, তারাও কিন্তু প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে। তো এখানে আমি এই তরকারিটা যেহেতু একটু মিষ্টি মিষ্টি হয়, সেই জন্য আমি এখানে 1 চামচ মতো চিনি একটু মিশিয়ে দিয়েছি। তো আপনারা আপনাদের স্বাদ অনুসারে তরকারিটাতে মিষ্টিটা কম বা বেশি দিতে পারেন। তো এখানে কিন্তু মিষ্টিটাকে স্কিপ করলে চলবে না, কারণ এই রান্নাটা যেহেতু মালাইকারি, একটু মিষ্টি মিষ্টি স্বাদ তো লাগেই। আমি এখানে রঙটা একটু তরকারিতে যাতে একটু রঙটা হয়, সেই জন্য আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। আপনারা যদি চান তাহলে টোটালি স্কিপ করতে পারেন। আসলে এই পনিরের মালাইকারি তরকারিটা কিন্তু সম্পূর্ণ সাদা সাদা হওয়ার কথা। যেহেতু আমি ওই যে নারকেলের সাথে বাটার সময় কাঁচা লঙ্কাগুলোকে লাল লাল লঙ্কা ব্যবহার করেছিলাম, সেই জন্য পুরো তরকারির রঙটাই কিন্তু একটু লালচে ভাব চলে এসছে। যদি লাল লঙ্কার বদলে আপনারা নর্মাল সবুজ লঙ্কা যেগুলো হয় সেটা ব্যবহার করতেন, তাহলে কিন্তু তরকারির রঙগুলো একদম সাদা সাদা হতো, আর দেখতেও যেমন ভালো হতো, খেতে তো এমনিও খুব ভালো হচ্ছে। তাদের স্বাদের দিক থেকে কোনো ফারাক নেই, শুধু রঙের দিক থেকে দেখাতে একটু ফারাক হয়েছে আর কি। তো আমার এখানে দেখুন মশলাটা কষিয়ে আমি জল এখানে দিয়ে দিয়েছি। এবার জলটা একটু ফুটে এলেই আমি পনিরগুলোকে এর মধ্যে অ্যাড করে দেব। পনির কিন্তু আমি এখানে ভেজে অ্যাড করছি না। অনেকেই এখানে বলবেন যে পনির ভেজে না অ্যাড করলে একটা কাঁচা গন্ধ থাকে, কিন্তু পনিরের আমার এই কাঁচা গন্ধ তরকারির মধ্যে বেশি ভালো লাগে। একটা ক্রিমি টেক্সচার আসে তরকারির মধ্যে, আর স্বাদেও আসে খুব দারুণ। আপনারা যদি চান তো পনিরটাকে একটু ভেজে এর মধ্যে দিতে পারেন। সেক্ষেত্রে পনিরটাকে ভেজে নিয়ে একটু উষ্ণ গরম জলের মধ্যে নুন মিশিয়ে তারপর ওই পনিরগুলোকে ওই জলের মধ্যে কিছুক্ষণ ভিজিয়ে রাখবেন, তারপর তরকারিতে দেবেন। তাহলে আপনার পনির ছিবড়ে ছিবড়েও হবে না, আর পনিরের ওই কাঁচা গন্ধটাও আপনাকে বিরক্ত করবে না। তো আমার এখানে দেখুন পনিরটা সব মিশিয়ে দিয়েছি, আর বেশ 2 থেকে 3 মিনিট এটাকে ঢেকে একটু রান্না করে নিয়েছি। এখানে কিন্তু এই তরকারিটা বা পনিরের এই মালাইকারি বা মালাই পনিরে কিন্তু খুব বেশি গ্রেভি হয় না, বা ঝোল ঝোল কিন্তু হয় না, একটু গা মাখা মাখা বা একটু সেমি গ্রেভি টেক্সচারে থাকে। তো আমি এখানে গ্রেভি হালকা গ্রেভি রাখছি, কারণ এটা অনেকটাই গাঢ় হয়ে যাবে, যেহেতু পনির রয়েছে অনেকটা গ্রেভিটা গাঢ় হয়ে যায়। তো আমি এই অবস্থায় ঢাকনা রেখে আমি ফ্লেমটাকে অফ করে দিচ্ছি। দেখুন কি সুন্দর কালারটা এসছে এবং অপূর্ব সুন্দর দেখতেও লাগছে। এই সময় আমি সামান্য একটু শাহি গরম মশলার গুঁড়ো এর মধ্যে দিয়ে দিচ্ছি, আর সামান্য একটু ঘি। যেহেতু নিরামিষ রান্না, একটু ঘি না দিলে চলে বলুন। তো আপনারা যদি চান গরম মশলাটাকে স্কিপ করতেই পারেন, যেহেতু আমরা প্রথমেই এলাচ একটু ব্যবহার করেছি, আমি একটু দিলাম, স্বাদটা বেশ ভালো হয়। আর যদি আপনারা চান তো গরম মশলাটাকে অ্যাভয়েড করে শুধু ঘি দিয়ে এটাকে নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে রেখে দিতে পারেন, তাতে কিন্তু অসুবিধা কিছুই নেই। বেশ হালকা হালকা গরম মশলাটা গন্ধ থাকবে, কোনো অসুবিধা হবে না এবং বেশ ভালো টেস্ট হবে। তো আমার এখানে পনিরের মালাইকারি কিন্তু একদম রেডি। আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে বানাবেন এবং অবশ্যই আমাকে লিখে জানাবেন যে কেমন হয়েছে এই রেসিপিটা। যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে রিকোয়েস্ট, আমার এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ফেসবুকের বন্ধুরা যারা আমার পেজটাকে ফলো করনি, আমার পেজ অবশ্যই ফলো করে নিও। আর আমি তো এখন ইনস্টাগ্রামেও অ্যাভেলেবেল, শম্পা দে দত্ত বলে। তো আমার পেজ শম্পা দে দত্ত ইনস্টাগ্রামেও ফলো করে নিও। আর অবশ্যই আমাকে জানাতে কিন্তু ভুলো না যে এই রেসিপিটা কেমন লাগলো তোমাদের দেখে। তোমরা প্রচুর কমেন্ট করো, আমি ভীষণ ভালো লাগে আমার এই কমেন্টগুলোকে পড়তে, এবং প্রত্যেকের কমেন্টের আমি রিপ্লাই কিন্তু দেওয়ার ভীষণ চেষ্টা করি। আমার ভীষণ ভালোও লাগে তোমাদের রিপ্লাইগুলো দিতে। আর আজকের এই রেসিপিটা কেমন লাগলো বাড়িতে ট্রাই করে জানিও যে বাড়ির সদস্যরা কি বললো এই রেসিপিটা খেয়ে, আর তোমাদের কেমন লাগলো এই রেসিপিটা, কেমন কাটালে তোমরা এই দোল পূর্ণিমা। আমার আজকের মতো তাহলে আসি, দেখা হবে আবার অন্য একটা ভিডিও নিয়ে আগামীকাল। টাটা।